শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। বিএসএফ কে ৭২১ হেক্টর জমি দিল পশ্চিমবঙ্গ সরকার। যুক্তরাষ্ট্র ইরান চুক্তিতে বাড়তে পারে যুদ্ধবিরতি। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশংসায় জাতিসংঘ। নতুন মাইল ফলকের অপেক্ষায় লিওনেল মেসি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্যের হাতে নিহত হন তিনি। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন জেলায় শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। দলীয় কর্মসূচি অনুযায়ী বেলা ১১টায় ঢাকার জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করা হবে। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা দেশের বিভিন্ন এলাকায় কোরআনখানি, মিলাদ মাহফিল ও স্মরণ সভায় অংশ নেবেন। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে তিনি জেড ফোর্সের অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়নের দর্শন দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। দিবসটি উপলক্ষে দেয়া বাণীতে বিএনপি নেতারা তার আদর্শ ও কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নেয়ার আহ্বান জানিয়েছেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য পশ্চিমবঙ্গ সরকার বিএসএফ কে ৭২১ হেক্টর জমি হস্তান্তর করেছে। গুজরাটে এক অনুষ্ঠানে তিনি বলেন, এর মধ্যে ৬০০ হেক্টর জমি বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্ত এলাকায় এবং বাকি ১২১ হেক্টর জমি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক অঞ্চলে অবস্থিত। সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন একটি সমঝোতা চুক্তি আলোচনা চলছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি চূড়ান্ত হলে দুই দেশের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়ানো হতে পারে। পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলও স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের অবদানের উচ্চ প্রশংসা করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক শান্তি রক্ষা দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বর্তমানে বিশ্বের বিভিন্ন মিশনে ৪,০০০-এর বেশি বাংলাদেশি শান্তিরক্ষীর দায়িত্ব পালন করছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করে শান্তিতে আরো বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলে নতুন এক ইতিহাসের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। দেশের জার্সিতে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য মাইল ফলক স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র ২টি ম্যাচ। বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই এই রেকর্ড গড়তে পারেন আর্জেন্টাইন মহাতারকা। বর্তমানে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ম্যাচ ও সর্বাধিক গোলের রেকর্ডও তার দখলে রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।